হ্যালো দর্শক, কী অবস্থা? সবাই কেমন আছে? এই তো আপনাদেরকে এখন নিয়ে যাব গ্রাম বাংলার প্রকৃতির মাঝে। দর্শক, আপনাদেরকে দেখাবো এই একটা গ্রামের ধানের সিজনে ধান কাটার দৃশ্য এবং আমাদের এই গ্রামের এই অপরূপ সুন্দর দৃশ্য, গ্রামের পরিবেশ আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, এই যে হলো আমরা আমাদের ভিডিও বলি, এই জায়গায় এসে আমরা আড্ডা দিই এবং আমরা টাইম পাস করি। কি সুন্দর একটা পুষ্করণী। দর্শক, এই দেখেন কি সুন্দর পুষ্করণী। দর্শক, এই দেখেন ধান এখন আইসা পড়ছে। এটা হলো মেহেন্দি গাছ, মেহেদি গাছ। আপনাকে দেখাই ধান ধান এখন এসে পড়ছে। চলেন আপনাদেরকে আরো সামনে নিয়ে যাই। এই যে রমজানের পরপরই ধান কাটা, ধান আসা পরে কিন্তু এই কোরবানির আগে আগেই হয়তো ধান কাটবে। এখন অনেকে ধান কাটে বাড়িতে নিতেছে। তাল গাছে, তাল গাছে ওই তাল গাছে ওই যে তাল হয়েছে। এই তাল আরো এরা 1 মাস পর পায়রা পায়রা খাইবে। একটা জিনিস আপনারা খেয়াল করছেন, এই তাল গাছে তাল পারে কীভাবে, এটা কখনো ভাবছেন? এই দেখেন তাল গাছে এই বাঁশ, এই বাঁশ দিয়া উঠে একদিনে ওই তাল গাছে পুরোটে দড়িতে বাইন্দা তারপর তাল নিচে হালায়। এই যে হলো ভিড়া। এটাকে আপনারা যদি গুগলে সার্চ দেন, তাহলে আপনারা প্রেম বাগান থেকে সার্চ দিলে এই জায়গাটা পেয়ে যাবেন। এই জায়গায় প্রেম বাগান থেকে সার্চ দিলে এই জায়গাটা পেয়ে যাবেন। অনেক আড্ডা দিয়েছে। তো আপনাকে দেখাবো এখন ধান কাটার দৃশ্য।
দর্শক এই ধানগুলা বাতারে ছিল জোরে, যার কারণে হেলে গেছে। এই সিনারিটা দেখেন, এই জায়গা থেকে যদি ক্যামেরাটা ধরি কি সুন্দর লাগে না? কাজ করতে আছে, বাড়ি করতে আছে এই তাল গাছে তাল হয়েছে, এই তাল দেখেন না, তাল আর বড় হয়েছে। তারপরে আপনি দেখেন, পাইপটার কথা আপনি দেখেন, কোনটা পাইপ, পাইপটার কথা আপনাকে একটু ভিতরে নিয়ে যাবো, ওইদিকে নিয়ে যাবো। ধান হয়েছে, ধানই করতেছে। এরকম একটা সময় আপনি আম কাইটা এক জায়গায় বৈশা যদি আপনি খান, কিরকম লাগবে না? এই গরমের ভিতরে 4-5 জন মিলে আমরা তো এরকম করি। আমরা এলাকায় আমার বাড়ি আশপাশে থাকে ভাই বেড়াদের, তখন আমের সিজন হয়, এবার কামরাঙ্গা পেয়ারা, তখন 5-6 জন পাইরিয়া এরকম এক জায়গায় বৈশা পাইরা পিরা খাই। কে অবস্থা লাগে? হ্যাঁ, একটা ভিডিও করতেছি, ইউটিউব চ্যানেল করছি তো। এসব আপনাদেরকে একটু সামনে নিয়ে যাই, দেখেন দৃশ্যটা। আমরা এই চকে একটা একটা সময় আমাকে ওই চকে এলো একটা সিজনে ধান লাগায়, আর অন্য সব চকে ধান লাগায় এক সিজনে, তারপরে সরিষা লাগায়, ধান গম লাগায়, ভুট্টা, তারপর আরও নানা জিনিস, পাট বুনায়। কিন্তু আমাকে ওই চকটা বিশাল চক,
কিন্তু এই চকে কখনো মানে ধান ছাড়া অন্য কিছু লাগায় না। বছরে 6 মাস একটা সিজন থাকে, কী কী জানি ধান লাগায়, মতো মনে হয় কী ধান কী ধান না কী ধান ধান লাগায়, প্রায় 6 মাস অব্দি ধান লাগায়। আর বাকি সময় চক ফাঁকা থাকে, তখন চকে একসময় পানি জমে, পানি জমার পরে তখন আমরা ওই দূরে যে চক আছে ওই জায়গাতে মাছ ধরি বা ওইভাবে মাছ ধরা হয়। তারপর মাছ ধরার পরে একটা জিনিস হলো ভালো বিষয়, চকটা যখন ফাঁকা থাকে না, এই ধানগুলা এই ধান এবার চকটা যখন ফাঁকা থাকে তখন অনেকে টাইম পাস করতে আসে, এই চকে ঘুরতে আসে। ওই জায়গায় নিয়ে যাবো। আর আপনাদের তখন টাইম পাস করতে অনেকে ঘুরতে আসে, 2 জন 2 জন করে চকে। এই যে এখন তো এই যে আমের সিজনে সাথে এই বছরে 12 মাসের মধ্যে আমের সিজনে, আমের ঋতুতেই মানুষের একটা মজা হয়, আমের সিজন, ঠিক আছে। ওই যে দেখেন না, ওইটা হলো ওই খোদ চক আর কি। আর ওইদিকে হলো আমাদের বাসা। তো ওই এই পুরা চকটা হলো ওই পাশে হলো একটা গ্রাম, ওই পাশে একটা গ্রাম, তারপরে এদিকে একটা গ্রাম, ঠিক আছে। কিন্তু এই যে একটা ইউনিয়ন, মানে এই যে পুরা ঘেরাও করার একটা হলো ইউনিয়ন, মাঝখানে এক গ্রামের মানুষ, ওই পাশে যে মানুষগুলো আছে এক চক হলো ওই সাইডে, এই পাশে যে মানুষগুলো আছে এক চক এই সাইড দিয়া, এরকমই আর কি। আর এই চকটা হলো একটা ইউনিয়নের মানুষের, মানে পুরো একটা ইউনিয়নের মানুষের, হয়তো দু এক গ্রামের লোক থাকতে পারে আলাদা। আমাকে ইউনিয়নে 9টা ওয়ার্ড আমাদের এই গ্রাম একটা, ছোটো গ্রাম একটা, সবাই এই জায়গা। আর এই জায়গা সব দলিল করা, ঠিক আছে। এই সমস্ত জায়গায় কখনো বাড়িঘাড়ি হইবে না, বাড়িঘাড়ি যদি হয় আর 50-100 বছর পরে হয়তো মানুষের পরিস্থিতি যদি পাল্টায়, মানুষের সব কিছু যদি পাল্টাই যায়, এটা আলাদা হিসাব করবে। কিন্তু বর্তমানে এই সমস্ত বাড়ি এই জায়গায় বাড়ি করে না। ওই যে যেই রাস্তাটা বেরিয়ে দেওয়া আছে, রাস্তার ওই সাইডে সব বাড়িঘর, এই সাইডে একটা জিনিস অবাক করার মতো, সব জায়গায় দেখেন পুরা চক, কোনো বাড়িঘাড়ি নেই। সব এই দেখাইলাম ভিডিও। এটা আগে একটা ভিডিও করছিলাম মাদারপুর স্টেডিয়াম নিয়ে। দুদিনের কথা বলি। মাদারপুর স্টেডিয়াম হলো আমাদের মাদারপুরে অনেক আগে পুরানো করা। শাহজাহান খান মন্ত্রী ছিল, হয়তো এখন এমপি হয়ে গেছে। শাহজাহান খান যে কোনো কারণে আগে মন্ত্রী ছিল, অনেক ক্ষমতা ছিল, নৌপরিবহন মন্ত্রী। শাহজাহান খানের বাপের নামে ছিল হলো মাদারপুর আসমত আলী খান স্টেডিয়াম, ঠিক আছে। তো হ্যার হয়তো ক্ষমতা আছে বা এই মাদারপুর স্টেডিয়াম পুনরায় করতে পারবে, বা হ্যাঁ নিজস্ব যদি ব্যক্তিগতভাবে চাইতো তাহলে হয়তো মাদারপুর স্টেডিয়াম আর উন্নত হইতো। কিন্তু হে হয়তো চায় নাই বা মানুষের ওরকম আগ্রহ দেখায় নাই, যার কারণে মাদারপুর স্টেডিয়াম হইতেছে না। যাই হোক, মানে এই বর্তমানে যারা এই আছে না, যে এই একটা এলাকায় দেখা গেছে যে এলাকায় ধরেন আপনার এলাকার নাম হলো যদি আজারপুর থাকে, তা আজারপুরে যদি আপনি মন্ত্রী হয়ে থাকেন, তাহলে আপনার আজারপুরেই যত সব এই
উন্নত করার দিক খেয়াল করেন, বা আশেপাশে অন্য এলাকায় যে কী হইলো এটা খেয়াল করেন না। কিন্তু এই জিনিসটা হওয়ার কারণে দেখা গেছে এই এই বাংলাদেশে অনেক অনেক বাংলাদেশে অনেক জায়গা আছে, যে সমস্ত জায়গা উপযুক্ত যদি কর্মসংস্থান বলেন আর এই স্টেডিয়াম বা মানুষের উন্নতি খেলাধুলার সুযোগ করে দেওয়ার জন্য যাই বলেন, ঠিক আছে। যে আজকে যদি বাংলাদেশে এই মাদারীপুর স্টেডিয়াম যদি আপনি খুলে দেন, তাহলে মাদারীপুর স্টেডিয়াম যদি নতুনভাবে তৈরি করা যায়, তাহলে হাজারো ইয়াং জেনারেশনের জন্য একটা ভাগ্য পরিবর্তনের ভালো একটা সুযোগ হইতে পারে। তাছাড়া স্টেডিয়ামের জন্য এই বাংলাদেশের আন্তর্জাতিক মানের যারা প্লেয়ার আছে বিদেশ থেকে, ওই যে কিছুদিন আগে জিম্বাবুরা আসছে বাংলাদেশ খেলতে। তো এরকম বাংলাদেশের জাতীয় দলের প্লেয়ার আমরাও চাই যে বাংলাদেশের জাতীয় দলের প্লেয়ার আইসা আমাদের মাদারীপুরে আইসা খেলুক। আমরা ঢাকায় যায় দেখা আমাদের পক্ষে সম্ভব না। এই জন্য আমি চাইছি যে যেই জায়গার মন্ত্রী বা নেত্রী হয়, সে যেন মানে নিজের নিজের এলাকা পাশাপাশি আরও অন্য সমস্ত পরিবেশে যে জায়গায় কিছু মানুষের কিছু করা দরকার মানুষের জন্য, মানুষের এই যে স্টেডিয়াম বলা হয়, তারপরে হাসপাতাল হইতে পারে, এরকম কলেজ বিশ্ববিদ্যালয়, এই সমস্ত জিনিসগুলা মানুষের করা দরকার। তাইলে এটাই আসলে উন্নত হইবে। তাহলে আমি যদি ঢাকা শহরে খালি উন্নত করি আর আশেপাশে অন্য সব জায়গায় উন্নত করলে ঢাকা শহরের মান কমিয়ে যাবে এরকম না। বাংলাদেশ তো পুরাটাই বাংলাদেশ, ঢাকাও বাংলাদেশ, মাদারীপুর বাংলাদেশ। এই জন্য আমি চাই মাদারীপুরও জানি এরকম একটা স্টেডিয়াম হয়। তো এই সমস্ত দিক খেয়াল রাখা উচিত। যাই হোক দর্শক, এখন দর্শক মানে এই ধানের সিজনটা খেয়াল করছেন, ধানের সিজনটা আমি প্রায় এক সপ্তাহ আগে দেখছি, এক সপ্তাহ আগে দেখি ধান হয় নাই, আর আজকে দেখেন এই ধান আছে, দাদা না ধান হয়ে গেছে। আর এখানে কী ধান কয়, ইরি ধান মনে সম্ভবত, আর 100-170 মধ্যে মনে হয় দাদা ধান কাটবে। দর্শক যাই হোক, এই ছিল আমার এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর আমি একটা মানুষের অনেক অভিজ্ঞতা থাকে, আমি হয়তো কথাবার্তা কত এক্সপার্ট না, যার কারণে আমার ভিডিওগুলো সুন্দর হয় না। তারপরও যারা আর কি নতুন আমার ভিডিওগুলো দেখতেছেন, তারা অবশ্যই আরও বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন। আর আমি চাইতেছি যে এই ট্রাভেল বলুক বা এই ঘোরাফেরা করে বাংলার এই এত সুন্দর প্রকৃতি বা আরও অনেক সুন্দর সুন্দর জিনিস, এটা আপনাদেরকে সামনে পরবর্তীতে শেয়ার করব। হয়তো আমার জানা নাই, আমি সামনে কেটে ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক, আমি চাইছি যে ভালো একটা বিনোদন, আমি নিজেও একটা ভালো একটা বিনোদনের মধ্যে থাকি এবং আপনাদের সাথে ভালো একটা বিনোদন শেয়ার করে আপনাদেরকে আনন্দ দিতে পারি। এই জন্য আমি চাইছি যে সর্বোচ্চ চেষ্টা করতেছি যে আমি ভালো ভালো ভিডিও করার জন্য। দর্শক এই জন্য অবশ্যই আমার ই করবেন, পাশে থাকবেন, অবশ্যই আপনি আমার ভিডিও দেখবেন। আর পাশাপাশি আপনি কমেন্ট করে জানাইতে পারেন কিসের ভিডিও আমি কোন স্থানের বা কী ধরনের ভিডিও আমি করতে পারি। দর্শক এই ছিল আমার এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি।